লোকসভা নির্বাচনের আগেই নদিয়ার ভীমপুরে সিপিএমে বড় ভাঙন। ভীমপুর গ্রাম পঞ্চায়েতের সিপিএমের উপপ্রধান সহ কর্মী সমর্থকদের নিয়ে বিজেপিতে যোগদান। আজ ভীমপুরে বিজেপির একটি সভা ছিল। সেই সভায় ভীমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাপ্পাদিত্য বিশ্বাস সহ সিপিআইএম কর্মী সমর্থকদের নিয়ে সিপিআইএম ছেড়ে রাজ্যের বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারির হাত ধরে যোগদান করলেন বিজেপিতে। গত পঞ্চায়েত ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় অর্জন করেন বাপ্পাদিত্য বিশ্বাস এবং ভীমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হিসেবে নির্বাচিত হন। বিজেপির গ্রাম পঞ্চায়েতেরও উপপ্রধান হিসেবে ভীমপুর পঞ্চায়েতের চেয়ারে বসেন। বামপন্থী হিসেবে এলাকায় জনপ্রিয় নেতা ছিলেন তিনি। পঞ্চায়েত ভোটে বিজেপি পঞ্চায়েত দখল করার পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল বাপ্পাদিত্য বিশ্বাসকে নিয়ে। আজ ভীমপুর পঞ্চায়েতের পথসভায় তরুণ জ্যোতি তিওয়ারির হাত ধরে বিজেপিতে যোগদান করেন। লোকসভা ভোটের আগে বিজেপির হাত শক্ত করলেন বলে মনে করছেন এলাকার একাংশ। এই পথসভাতেই মহুয়া মৈত্রকে চোর বলে আখ্যায়িত করলেন তরুণ জ্যোতি তিওয়ারি। বিজেপির যোগদান সভায় স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রানিমা বনাম চোর, আপনি মহুয়া মৈত্র বলেন, আমি চোর শুনলাম। তৃণমূল মানেই চোর, এটা প্রমাণিত সত্য। কেউ ছোট লেভেলে করে, কেউ বড় লেভেলে করে। তৃণমূলের খুচরো নেতাগুলো ছোটখাটো চাল ত্রিপল এগুলো চুরি করেছে, মাঝারি নেতাগুলো চাকরি স্বপ্ন চুরি করেছে। মহুয়া মৈত্র তো দেশ চুরি করার পরিকল্পনা করেছিল। মহুয়া মৈত্র দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন তার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। তিনি বহিষ্কৃত সাংসদ, তিনি দেশদ্রোহী একজন। তার সাথে রানিমা তুলনা আসে না। আবার প্রশ্ন করতে চাই আমি মহুয়া মৈত্রকে, যে 5 বছরের সাংসদ, বহিষ্কৃত সাংসদ, বিতাড়িত সাংসদ, তিনি কৃষ্ণনগর লোকসভার জন্য কটা কথা পার্লামেন্টে বলেছিলেন, কতগুলো প্রশ্ন করেছিলেন, জানতে চাই আমি। উত্তর দিক তিনি। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।